নমস্কার, একটি ক্লিয়ার এবং ব্লাইন্ড হোল ট্যাপ করার এই অধিবেশনে আপনাদের স্বাগত। কিছু শেখার উদ্দেশ্য নিয়ে এই বিষয়টি শুরু করা যাক। এই বিষয়ের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন ব্লাইন্ড হোলের মধ্যে ইন্টারনাল থ্রেডস কাটা। সরঞ্জাম প্রয়োজন: একটি ট্যাপিং টুল সেট, একটি হ্যান্ড সেট, একটি ফাইলিং টুল, একটি ভাইস, একটি ট্রাই স্কোয়ার। উপকরণ প্রয়োজন: কাটিং ফ্লুইড প্রয়োজন অনুযায়ী। এখন ইন্টারনাল থ্রেডস গঠনের এই অনুশীলনটি শুরু করা যাক। এটি শুরু করার আগে আমাদের নিচের জবগুলি প্রস্তুত করতে হবে। ফাইল সারফেসেস ফ্ল্যাট উইদিন 0.5 মিলিমিটার, ফাইল অ্যাঙ্গুলার সারফেসেস, chamfer edges by filing, file concave surfaces, file convex surfaces, drill through holes. হ্যান্ড ট্যাপস ব্যবহার করে গর্তের মধ্যে দিয়ে ইন্টারনাল থ্রেডিং। ইন্টারনাল থ্রেড কাটিং প্রথম ধাপ হলো ট্যাপ ড্রিলের আকার শনাক্ত করা। এটি গণনা করা ফর্মুলা ব্যবহার করে বা ট্যাপ ড্রিল আকারের টেবিল থেকে নেওয়া যেতে পারে। তারপর প্রয়োজনীয় ট্যাপ ড্রিল আকারে হোল ড্রিল করুন। ড্রিল হোল চ্যাম্ফার এটি ট্যাপের শুরুতে ট্যাপটিকে সঠিকভাবে অ্যালাইন করতে সাহায্য করবে। ভাইস মধ্যে ফর্মলি এবং হরাইজন্টালি ওয়ার্ক ঠিক করুন। নিশ্চিত করুন যে টপ সারফেস ভাইস জ লেভেল সামান্য উপরে রয়েছে। হোল অ্যাক্সিস ট্যাপ অ্যালাইন করতে একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করুন। রেঞ্চে ফার্স্ট ট্যাপ টেপার ট্যাপ ঠিক করুন। রেঞ্জটি হরাইজন্টাল প্লেনে রয়েছে তা নিশ্চিত করে চ্যামফার্ড হোলে ট্যাপটি ভার্টিক্যালি রাখুন। স্টেডি ডাউনওয়ার্ড প্রেশার এক্সার্ট করুন এবং থ্রেডটি শুরু করতে ট্যাপ রেঞ্জটি ধীরে ধীরে ক্লকওয়াইজ দিকে ঘুরিয়ে দিন। সেন্টারের কাছাকাছি ট্যাপ রেঞ্জ ধরে রাখুন। নিশ্চিত করুন যে ট্যাপিং শুরু হয়ে গেছে। ট্যাপ অ্যালাইনমেন্টে ব্যাঘাত না ঘটিয়ে ট্যাপ রেঞ্জটি সরান এবং ট্রাই স্কোয়ার 90 ডিগ্রিতে রেখে তার অ্যালাইনমেন্ট পরীক্ষা করতে পারেন। আপনি যদি কোনো ডেভিয়েশন দেখতে পান তাহলে ট্যাপের ইনক্লিনেশনের বিপরীত দিকে সামান্য প্রেসার প্রয়োগ করে ট্যাপ পজিশন ঠিক করুন। নিশ্চিত করুন যে ট্যাপটি ট্রাই স্কোয়ার 90 ডিগ্রি অ্যালাইন রয়েছে। এখন ট্যাপ রেঞ্জটি পেছনে রাখুন এবং ট্যাপ রেঞ্জ অ্যালাইনমেন্টটি বিরক্ত না করে টাইটেন করুন। এক বা একাধিক বাঁক তৈরি করুন এবং অ্যালাইনমেন্ট পরীক্ষা করুন। প্রথম কয়েকটি বাঁকের মধ্যে ট্যাপ অ্যালাইনমেন্ট সংশোধন করা উচিত। ট্যাপটি ভার্টিক্যালি পজিশন করার পরে ডাউনওয়ার্ড প্রেশার না দিয়ে রেঞ্জ হ্যান্ডেলগুলির প্রান্ত ধরে রেখে রেঞ্জটি হালকাভাবে ঘুরিয়ে দিন। রেঞ্চের উভয় প্রান্তের প্রেশার ব্যালেন্সড হওয়া উচিত। আপনি যদি রেঞ্চের একপাশে আরও প্রেশার দেন তবে ট্যাপ বিটটিতে ভেঙে যেতে পারে। থ্রেড আরও কাটা চিপটিকে প্রায়ই পিছনের দিকে 1/4 ঘুরিয়ে দিন এটিকে ভাঙার জন্য। থামুন এবং আবার ঘোরান যখনই আপনি মনে করবেন যে আপনি এগিয়ে যেতে পারছেন না। ট্যাপিং করার সময় কাটিং ফ্লুইড ব্যবহার করুন। এটি ট্যাপ বিট এবং জবকে খুব শুষ্ক হতে সাহায্য করবে। ট্যাপটি হোলের ভেতরে পুরোপুরি না যাওয়া পর্যন্ত থ্রেডটি কাটতে থাকুন। মিডল এবং প্লাগ ট্যাপগুলি ব্যবহার করে ওটা শেষ করুন এবং পরিষ্কার করুন। যদি ট্যাপটি সম্পূর্ণরূপে হোলে প্রবেশ করে তবে ইন্টারমিডিয়েট এবং প্লাগ ট্যাপ কোনো থ্রেড কাটবে না। একটি ব্রাশ দিয়ে ওয়ার্ক থেকে চিপগুলি সরান। একটি ম্যাচিং স্ক্রিউ দিয়ে থ্রেডেড হোল পরীক্ষা করুন। একটি ব্রাশ দিয়ে ট্যাপটি পরিষ্কার করুন এবং এটিকে আবার স্ট্যান্ডে রাখুন। এখন হ্যান্ড ট্যাপস ব্যবহার করে ইন্টারনাল থ্রেডিং ব্লাইন্ড হোল দিয়ে শুরু করা যাক।
ড্রিলের আকার ট্যাপ করার জন্য টেবিল ব্যবহার করে ট্যাপিং ড্রিলের আকার নির্ধারণ করুন। ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করে একটি ব্লাইন্ড হোল ড্রিল করুন। ট্যাপিং হোলের গভীরতা প্রয়োজনীয় থ্রেডের গভীরতার চেয়ে সামান্য বেশি হওয়া উচিত। ড্রিলিং করার সময় যে চিপগুলি বাকি থাকে তা সরিয়ে ফেলুন। ফু দিয়ে চিপগুলি পরিষ্কার করবেন না, কারণ এটি আপনার চোখে আঘাতের কারণ হতে পারে। একটি ডেপথ স্টপ হিসাবে কাজ করার জন্য ফার্স্ট ট্যাপে একটি ম্যাচিং নাট স্ক্রিউ করুন। নাট প্লেট সারফেস স্পর্শ না হওয়া পর্যন্ত ব্লাইন্ড হোল থ্রেড করুন। ঘন ঘন হোলস থেকে চিপগুলি সরাতে ফ্ল্যাটেন্ড এবং বেন্ট ওয়্যার ব্যবহার করুন। একটি ইন্টারমিডিয়েট এবং বটমিং ট্যাপ দিয়ে হোল ট্যাপিং করা শেষ করুন। থ্রেডের গভীরতা নিয়ন্ত্রণ করতে নাট সেট করুন। ট্যাপিং অনুশীলন করার এই অধিবেশনটি সংক্ষিপ্ত করা যায়। ট্যাপিং করার মধ্যে ট্যাপ ড্রিলের আকার নির্বাচন করা, হোলটিকে যথাযথ আকারে ড্রিল করা, হোলটি চ্যাম্ফার করা, ট্যাপটি অ্যালাইন করা, ট্যাপটি ক্লকওয়াইজ দিকে ঘোরানোর সময় ডাউনওয়ার্ড প্রেসার প্রয়োগ করা, কাটিং ফ্লুইড ব্যবহার করা এবং ইন্টারমিডিয়েট এবং প্লাগ ট্যাপ দিয়ে থ্রেডটি সম্পূর্ণ করা অন্তর্ভুক্ত।